বর্তমান সময়ে বাংলাদেশ ভারত সম্পর্কের বসন্তকাল বলে মনে করছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। দলটির থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত জাতীয় নির্বাহী কমিটির সদস্য তরুণ বিজয় জানান যে সরকার কোনো জটিলতা ছাড়া স্থল সীমান্ত চুক্তি করতে পারে, তিস্তা চুক্তি সম্পাদনেও তারা কার্পণ্য করবে না। এদিকে প্রধানমন্ত্রীর সফরে তিস্তা চুক্তি না হলে ভারতকে সময় বেঁধে দিতে চায় বাংলাদেশ। 7 বছর পর ভারত সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানা কারণে সফরটিকে ঐতিহাসিক বলছে দুটি দেশ। শুধু তিস্তা নয়, দুদেশের অভিন্ন 54টি নদীর পানি বন্টনে সুষ্ঠু মীমাংসায় এ সফরে আলোচনা হবে। বাংলাদেশ সামরিক সমঝোতা স্মারকে সীমাবদ্ধ থাকতে চাইলেও সামরিক সহায়তা চুক্তি করতে আগ্রহী ভারত। If we can very smoothly and through unanimity pass the land boundary agreement, and that was a historic moment. I'm a witness to that. I spoke on that, and when the entire house came together to create an atmosphere of happiness and joy and understanding, I hope that something good will certainly happen this time. দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে 30টিরও বেশি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর দিল্লি সফরে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি বৈঠকে উপস্থিত থাকলে তিস্তার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত আসবে আশা বাংলাদেশের। আমরা একটা ওনাদেরকে এবার বলতে চাই যে মেহরবানি করে আপনারা একটা কাট অফ ডেট দেন, যে এই ডেটের মধ্যে আপনাদের আলোচনা শেষ করেন এবং আমাদের সাথে তিস্তা নদী সম্পাদনের যে চুক্তি হয়েছে সেটা ফাইনালাইজ করেন। বাংলাদেশের অগ্রগতি এবং জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে শেখ হাসিনা নেতৃত্বের প্রশংসা করছেন ভারতের বিশিষ্ট জনেরা। তারা বলছেন এবার বাংলাদেশকে দেবার পালা ভারতের। 4 দিনের ভারত সফরে এই রাষ্ট্রপতি ভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের কোনো সরকার প্রধানকে এবারই প্রথম এই বিরল সম্মান দেয়া হলো এবং ভারতের ইতিহাসেও এটি প্রথম। প্রধানমন্ত্রীর এই ভারত সফর বাংলাদেশ ও ভারতের মধ্যে আস্থা ও বন্ধুত্বের সম্পর্ক আরও বাড়াবে বলে মনে করছেন রাজনীতিবিদ ও কূটনীতিকরা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দিল্লি, ভারত।